ॐ हृदयकमलमध्ये राजितं निर्विकल्पं सदसदखिलभेदातीतमेकस्वरूपं प्रकृतिविकृतिशून्यं नित्यमानन्दमूर्तिं विमलपरमहंसं रामकृष्णं भजामः। श्री श्री ठाकुर, श्री श्री माँ, স্বামীজি সকলকে প্রণাম। আর আমাদের সন্ন্যাসী ভাইদের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ব্রহ্মচারীদেরও নমস্কার জানাচ্ছি। এই প্রেক্ষাগৃহ বা হলে যারা বসে আছেন ভক্তবৃন্দ, অনুরাগীরা, তাদেরও শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। সাধু সঙ্গ সম্বন্ধে বলা হয়েছে, খানমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। সংসার সমুদ্র সদৃশ, এর থেকে উদ্ধারের বা উত্তরণের উপায় সাধু সঙ্গ। অল্প কিছুক্ষণ যদি আমরা শ্রী শ্রী প্রভুর, মায়ের, স্বামীজি মহারাজের সম্বন্ধে আলোচনা করি, তাদের সান্নিধ্যে বাস করি, তাহলেই আমাদের এই জীবন সার্থক হয়। মন্ত্র সম্বন্ধে যেমন বলা হয়েছে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, সেই রকমই এই ভক্ত সম্মেলনেও উপস্থিত থাকা এবং মন দিয়ে এই ভগবত তত্ত্ব শ্রবণ করা, এতে আমাদের অনেক সাধনা হয়ে যায়। মা বলেছেন সরল কথায় ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। জীবনের লক্ষ্যটি আসলে সাধিত হয়, লক্ষ্যে আমরা পৌঁছতে পারি এইভাবেই। এইরকম উদ্দেশ্য নিয়েই আমরা সর্বত্র এই ভক্ত সম্মেলনের অনুষ্ঠান করে থাকি এবং তাতে আপনারা আসেন, ভক্তরা সবাই অংশ নেন। অনেকেই, সকলে পারেন না, আমাদের এখানে এবারে জায়গাটা কম, বেশি হলে তখন হয়তো কলেজে বড় হল আছে, সেখানে করা যেত। তো যাই হোক, যতজন এসেছেন তারা সৌভাগ্যের অধিকারী। আমি প্রথমে একটি ছোট্ট ঘটনা বলি। 26শে অক্টোবর 1884 মাস্টারমশাই কথামৃত লিপিবদ্ধ করার পূর্বে, কথামৃতের কথাগুলি ঠাকুরের কথা বলার আগে, খুব সুন্দর একটি নিজের মনের কথা, এবং শুধু নিজের নয়, যেন সকলের হয়ে বলছেন। তখনকার দিনের, এখনকার দিনেও ভাবতে পারি আমরা। বলছেন, চলো ভাই আবার তাকে দর্শন করতে যাই, সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিচ্ছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন, অবারিত দ্বার দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন, চলো চলো তাকে দেখব। কি অপূর্ব বর্ণনা মাস্টারমশাইয়ের। পরে এটি গানের লাইন লিখেছেন, অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি, শোভনে যাঁর কথা আঁখি ঝরে। চলো ভাই, অহেতুক কৃপা সিন্ধু, প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন, মাতোয়ারা সহাস্য বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। মাস্টারমশাই এরপরে লিখেছেন, আজ রবিবার 26শে অক্টোবর 1884, হেমন্তকাল, কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, দুপ্রহর বেলা। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন। সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা, বারান্দার পশ্চিমে উদ্যান পথ উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তারপরই পোস্তা, তার তৎপরে পবিত্র সলিলা, দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখদর্পণে মুকুরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখদর্পণে কেন, বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রইয়াছে,
তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে মুরারি চরণচ্যুত গঙ্গা বারিকণাবাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। প্রকৃতির সর্বত্রই শ্রীরামকৃষ্ণের থেকে যেন আনন্দ বিচ্ছুরিত হচ্ছিল। আমরা সেই মধুবাতা ঋতায়তে মন্ত্রটি শুনি, সেখানে ঠিক একই রকমের বর্ণনা রয়েছে। বলছেন সেই শুধু ভক্ত মুখদর্পণে কেন মুখরিত হবে, সকল জায়গায় আনন্দ কেবল ভক্ত মুখদর্পণে কেন, বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে গাছের পাতার মধ্যে পর্যন্ত। তারপরে বলছেন নানাবিধ যে কুসুম ফুটিয়া রইয়াছে ফুলগুলি, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে নদীর মধ্যে রবিকর প্রদীপ্ত নীল নবমণ্ডলে নীল আকাশে মুরারি চরণচ্যুত গঙ্গা বারিকণাবাহী শীতল সমীরণ মধ্যে ওই বাতাসের মধ্যে গঙ্গার বাতাস, এই আনন্দ প্রতিভাসিত হয়েছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমত পার্থিব ব্রজ। উদ্যানের ধুলি পর্যন্ত মধুময়। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলির উপর গড়াগড়ি দিই, ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি, ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা গুল্ম ও পত্র পুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি। এই ধুলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করেন? এই বৃক্ষলতা গুল্ম মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন? ইচ্ছা করে জ্যোতির্ময় গগনপানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি। কেননা দেখিতেছি ভূলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। ঠাকুর বাড়ির পূজারী, দৌবারিক, পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে। কেন এ স্থান বহুদিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে। আকাশ, গঙ্গা, দেবমন্দির, উদ্যানপথ, বৃক্ষ, লতা, লতাগুল্ম, সেবকগণ, আসনে উপস্থিত ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে। যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। যেন একটি মোমের বাগান, গাছপালা, ফল, পাতা সব মোমের। বাগানের পদ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। সচ্চিদানন্দ বলি, চৈতন্য বলি, এই মূর্তি এগুলি সবগুলি আমরা বহু দেখি, কিন্তু মাস্টারমশাই সেদিন শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে সর্বত্র শ্রীরামকৃষ্ণের চৈতন্য, শ্রীরামকৃষ্ণকেই দর্শন করেছিলেন। বলছিলেন ধুলায় গড়াগড়ি দি। আমরা শুনেছি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ তিনি এক সময় বেলুড় মঠে মেলার দিনে সবাই চলে যাওয়ার পরে রাত্রিবেলায় একবারে নির্জন হয়ে গেছে মঠ প্রাঙ্গণ, সেই সময় মঠে ধুলোর মাঠ, সেখানে ভক্ত পদরজ পড়ে আছে বলে গায়ের উপরে জামা গেঞ্জি সব খুলে গড়াগড়ি খেতেন, গড়াগড়ি দিতেন। কেউ একবার দেখে ফেলেছিল, উনি দেখাতে চাননি কাউকে, কিন্তু একবার দেখে ফেলায় প্রশ্ন করেছিল, তখন বললেন আমি ভক্ত রজ গায়ে মাখছি, ভক্তদের পবিত্র রজ পায়ে ধুলো পড়েছে এখানে, এটাই আমার কাছে অতি পবিত্র। আসলে দৃষ্টি আর সৃষ্টি দুটো তত্ত্ব আছে। একটা যে সৃষ্টি আছে এখানে, আর এই সৃষ্ট জগৎকে তুমি কি দৃষ্টিতে দেখবে। যিনি ভক্ত তিনি অন্যভাবে দেখবেন, সব কিছুই দেখবেন ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত। তাঁর ইষ্ট দেবতা ঈশ্বর ছাড়া আর কিচ্ছু নেই। বৈষ্ণবেরা বলেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তেমনি আমাদের অশেষানন্দ মহারাজ ছিলেন পোর্টল্যান্ডে, আমেরিকাতে। ওর কাছে গিয়েছিলেন বিশ্বনাথ মহারাজ। শান্তরূপানন্দজি আমাদের বিদ্যামন্দিরেও ছিলেন অ্যাক্টিং প্রিন্সিপাল। তো তিনি গেলেন ওখানে, যখন অশেষ তার অনেক পরে উদ্বোধন ইত্যাদি হয়ে তারপরে মহারাজ গিয়েছিলেন। তো মহারাজ আমাদের বললেন যে আমায় যাবার পরে কিছুদিন পরে বলছেন, বিশ্বনাথ তুমি চেয়ে দেখছো, চারিদিকে আমি ঠাকুরকে দেখছি। ওই যেমন ফুলের পাতায়, গাছের পাতায়, ফুলের মধ্যে সর্বত্র তিনি যেখানেই চোখ মেলতেন সেখানে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ,
শ্রীরামকৃষ্ণ, আর কিচ্ছু নেই। চোখটাই ওই রকম ভাবে তৈরি হয়ে গিয়েছিল। তিনি ঠাকুর ছাড়া আর কিচ্ছু দেখতেন না। আসলে ভক্তির পরাকাষ্ঠা এইগুলি। বলা হয় সাতস্মিন পরম প্রেম রূপা অমৃত রূপাচ। এইরকমই প্রেম যে আর কিচ্ছু চোখের সামনে থাকবে না। থাকবেন, সবাই থাকবেন, কিন্তু সবার মধ্যে ওই দৃষ্টিটা পাল্টে যাবে। সকলের মধ্যে তিনি দেখবেন তার ইষ্ট দেবতাকে, তার পরম প্রিয় আরাধ্য দেবতা বা দেবীকে। আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। এইরকমই আমাদের এই অশেষানন্দ মহারাজের জীবন সম্বন্ধে জানা যায়। উনি মায়ের সন্তান ছিলেন, পুজো পাঠ খুব ভালোবাসতেন। এখনো পুরনো ভিডিও আমরা দেখি, তিনি পুজো করছেন, হোম করছেন, তার ছবি পাওয়া যায়, বড় সুন্দর। আর এইরকম শ্রীরামকৃষ্ণ দৃষ্টি, সর্বত্র শ্রীরামকৃষ্ণ। যারা দেখে ঈশ্বরকে, যাদের ভক্তি পাকা হয়, তারা এই রকম জায়গাতে পৌঁছে যান। এটাই আইডিয়াল, আসলে আদর্শ, এটা লক্ষ্য। এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। ঈশ্বর তো ছোট্ট নয়। অনেকে ভাবে গোপালটি আমার ঈশ্বর, এই মূর্তিটা আমার ঈশ্বর, কিন্তু যিনি মূর্তিতে থাকেন তিনি আসলে সর্বব্যাপী। তিনি সচ্চিদানন্দ ব্রহ্মই, তিনি ওই রূপ ধারণ করেছেন। তিনি বিরাট, তিনি অনন্ত, তিনি অসীম। এই অসীম সীমার মাঝে আছেন। রবি ঠাকুরের গান আছে এমনি, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সেই রকমই ওই দেবতা, তিনি সবার মধ্যে সসীম দেহগুলিতেও আছেন। সেই জন্যই আমরা বলি মাতৃদেব ভব, পিতৃদেব ভব ইত্যাদি। সবাই দেবতা, যত্র জীব তত্র শিব। এই কারণেই ঠাকুর আমাদের জীবে দয়া প্রসঙ্গে কারেকশন করে দিলেন, বললেন না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। এটাই মহাবাক্যের মতো ধরে নিলেন স্বামী বিবেকানন্দ। এবং আস্তে আস্তে রামকৃষ্ণ মঠ মিশন তৈরি হলো এটাতেই ভিত্তি করি। এই যত্র জীব তত্র শিব, আমাদের হলো ঠাকুর মা সকলের মধ্যে আছেন। এবারে আমেরিকা গেছিলাম এই গত 24 সালে, এই লাস্ট ইয়ারে। সেখানে কয়েকজন মহিলার সাথে দেখা হলো, বিদেশিনী স্বদেশিনীও, যারা ওই এনআরআই প্রবাসী মা। তো তারা বলছিলেন যে মহারাজ, আমরা নিজেদের মধ্যে মাকে ভাবার চেষ্টা করি। আমার মধ্যে মা আছেন সারদা দেবী। তারপরে বললেন মহারাজ, দয়া করে আপনারাও এটা ভাবার চেষ্টা করবেন। মানে আপনারা যখন আমেরিকা আসবেন, তখন আমাদের দেখে আমাদের মধ্যে মানুষ ভাব আনবেন না, আমাদের মধ্যে আনবেন দেবী ভাব। আমাদের মধ্যে মা আছেন। সত্যি কয়েকজন খুব সিরিয়াসলি এই চিন্তা করেন যে আমরা মায়েরই মূর্তি এক একটি। মাই এই নারী রূপ ধরেছেন। চণ্ডীতে যেমন আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। নারী একটা রক্ত মাংসের ভোগের বস্তু নয়, নারীর মধ্যেই সেই মা আছেন, যে মাকে আমরা পুজো করি। ঠাকুরের ভাষা বড় চমৎকার। ঠাকুর বলছেন মাটির প্রতিমায় তার পুজো হয়, রক্ত মাংসের শরীরে হয় না। সত্যি আরো বলছেন শালগ্রাম শিলার চেয়ে বড় নরনারায়ণ। এই ভাব শ্রীরামকৃষ্ণের ভাব। শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, না রোমারোলা রবীন্দ্রনাথের সাথে কারেসপন্ডেন্স হয়েছিল। আর রোমারোলা নিজে যখন ঠাকুরের জীবনীটা প্রেজেন্ট করছেন, ফরাসি ভাষায় লিখে, এখন আমরা ইংরেজি বাংলা সব ভাষায় পাই। উনি বলছেন তার দেশের মানুষকে, যেন অন্য মানুষকে, যারা রিডার পাঠক, তাদের বলছেন আমি এখানে একজনের মানুষের কথা তোমাদের বলবো, যিনি 30 কোটি মানুষের 2000 বছরের সাধনার মূর্ত বিগ্রহ, সচল বিগ্রহ, ধর্ম বিগ্রহ, সাধনার বিগ্রহ। 30 কোটি মানুষ তখন আমরা ছিলাম, আসলে 33 কোটি 30 কোটি এইরকম। তো সেই সংখ্যাটা ধরে উনি বলেছিলেন রোমারোলা, যে 30 কোটি মানুষের 2000 বছরের সাধনার ঘনীভূত মূর্তি হলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণই ধর্ম আসলে। এই জন্যই আজকে দীক্ষার ওই মন্ত্র কি জপ করবে, শিব পুজো করবে কিনা, মা সেই প্রশ্নের উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণের মধ্যেই সব আছে। শ্রীরামকৃষ্ণের মন্ত্র দিয়েই সব দেবদেবীকে আবাহন করা যায়, পুজো করা যায়। ব্যক্তিগত যে পুজো করব আমরা বাড়িতে, সেই পুজোটা
ওই ঠাকুরের মন্ত্র জপ করে তারপরে মা যেমন পুজো করতেন বড় চমৎকার, এসো বসো খাও, তোমার জন্য অন্ন তৈরি করেছি, অন্ন গ্রহণ করো। মায়ের পুজো প্রসঙ্গে সিস্টারের একটি চিঠি আছে, সেটিকে বাংলা অনুবাদ করেছেন শঙ্করী প্রসাদ বসু, অতি চমৎকার ভাষা। বলছেন শ্রীরামকৃষ্ণ শিশু, শিশু ভগবান, তার কাছে কি কিছু চাইতে হয় শিশুর কাছে, না তাকে সব কিছু দিতে হয়? তো বলছেন মায়ের পুজোর আসনে যখন বসে থাকতেন পুজো করতেন, তখন এই ভাব নিয়েই মা পুজো করতেন। বলছেন যে শ্রীরামকৃষ্ণকে তিনি শিশুরূপে দেখতেন, আর তার কাছে কি কিছু চাইতে হয়, না তাকে সব কিছু দিতে হয়, নিজের সব কিছু দিয়ে উজাড় করে দিয়ে ওই মা ঠাকুরের পুজো করতেন। নিজের কোনো বাসনা ছিল না। মাঝে মাঝে কয়েক মাস দেখা পেতেন না, ওই গোলাপ মা খাবার নিয়ে আসতেন, সেই সময়টা একটা পিরিয়ড গেছে, আর গোলাপ মায়ের খাবার আবার অনেকক্ষণ রেখে দিতে হতো। তিনি ঠাকুরের কাছে থাকতেন, সেবা করতেন, দেরিতে ফিরে যেতেন। মা একদিন রাগ করে বলেন এতক্ষণ রাখতে পারবো না, শিয়াল পুকুরে খাবে খাবে, কিন্তু পারেননি, কারণ তিনি যে মা, সকলের মা। সত্যি শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজির ভাব আইডিয়া এই রকমের গভীর ধর্ম ভাবোদ্দীপক, ভাবময়। আমরা যা পুঁথিতে পড়ি তারই একটা রূপ। দয়ানন্দ সরস্বতীর কাছে এক সময় ঠাকুর গিয়েছিলেন, সেখানে ঠাকুরের সমাধি হলো। সেই সময় দয়ানন্দকে কেউ জিজ্ঞেস করলেন এটা কি, তখন বলেন এ সম্বন্ধে শাস্ত্রে পড়েছি, আজকের দেখলাম জীবনে। সত্যি এই ছোট্ট বই আছে একটা, মহিমময় শ্রীরামকৃষ্ণ, ওই বইয়ের মধ্যে পাওয়া যাবে ছোট্ট ঘটনাটি, অন্য জীবনীতেও আছে। দয়ানন্দ এসেছিলেন এখানে যখন কলকাতায়, তখন সব মহাপুরুষদের ডেকে পাঠিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণেরও কেমন অবস্থা, তিনি পরমহংস ঈশ্বরদ্রষ্টা অবতার, কিন্তু যেই আমন্ত্রণ পেলেন চলে গেলেন দয়ানন্দজির কাছে। তখন দয়ানন্দ এক ভক্তকে, আসলে তিনি সাকার ভালোবাসতেন না, নিরাকার প্রেমী, সেই জন্যই তাকে, ভক্তকে যিনি রূপের সাধনা করেন তাকে বলেছিলেন বলো সন্দেশ সন্দেশ, ওই একটু হালকা দৃষ্টি। ঠিক সেই সময়ে ওই ঠাকুরের সমাধি হলো, সমাধি দেখে তিনি বুঝলেন এইটাই সমাধি। আমরা চেষ্টা করি, আমরা পারিনি, কিন্তু ইনি এই সমাধিস্থ পুরুষ। শ্রীরামকৃষ্ণ ধর্ম বিগ্রহ বলছিলাম। শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বনফুল একটি কবিতা লিখেছেন, বড় সুন্দর, তাঁর চোখ দুটি সম্বন্ধে। দুটি চোখ বলে বলছেন, অতি সাধারণ চোখ, খঞ্জন গঞ্জন আঁকি নয়, পদ্ম পলাশ নয়ন নয়, কিন্তু সে চোখের দৃষ্টি কি অপরূপ, চোখের কোণে কি সহাস্য প্রশ্ন, তা যেন বলছে এখনো তোরা মেতে আছিস, এখনো ভুল ভাঙেনি, কি কাণ্ড। সে প্রশ্নকে কিন্তু প্রচ্ছন্ন করে রেখেছে অসীম করুণা, অনন্ত আশ্বাস, তা যেন বলছে হবে হবে, ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি, তোকে পারতেই হবে। নিষ্ফলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে যাচ্ছে পারবি পারবি, ঠিক পারবি, তোকে পারতেই হবে। শ্রীরামকৃষ্ণ আসলে আমাদের ঘুম ভাঙাবার জন্যই যেন এসেছিলেন। অবতাররা আসেন এই কারণেই, আর এসে ওই মন্ত্র দিয়ে যান এগিয়ে যাবার। উপনিষদে আছে ওই সুন্দর মন্ত্র চরেই বেতি, এই চরেই বেতিতে বলা আছে যে ঘুমিয়ে থাকাটা হলো কলিকাল, জেগে উঠলে দাপর, উঠে দাঁড়ালে ত্রেতা, এগিয়ে চলাটা হলো সত্যযুগের লক্ষণ। চরেই বেতি চরেই বেতি, এগিয়ে চলো এগিয়ে চলো। যে চলে দেবতারা তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যান। চলাটাই সাধু, চলাটাই মধু ফল, চরণ বই মধুবিন্দাতে ইত্যাদি মন্ত্রে আছে। তো সেখানে আমরা বলি ঠাকুর এসেছিলেন, চরেই বেতি মন্ত্র দিয়ে গেছেন, ঘুম ভাঙিয়েছেন আমাদের। এই গাঢ় ঘুমের মধ্যে আমরা ছিলাম, সেই সময় এসে সাধন করে এই সাধনার ফল মায়ের কাছে দিয়ে গেলেন। মায়ের মাধ্যমে মা বা ওই দীর্ঘ 34 বছর ঠাকুরের দেহত্যাগের পরে ঠাকুরের ভাব প্রচার করে গেলেন, ভাব প্রসার করে গেলেন, অগণিত ভক্তকে দীক্ষা দিলেন, এবং এ রামকৃষ্ণ সংঘ জননী হয়ে সুন্দর কাজ করে গেলেন।
জগতের কাছে আদর্শ। তো সেই রকমই ঘুম ভাঙিয়েছিলেন, এগিয়ে নিয়ে গেছিলেন, এগোবার মন্ত্র দিয়েছিলেন। তিনি নিজেই কাঠুরের গল্প বলে গেলেন। এক কাঠুরে বনে কাঠ কাটতো, গরিব ছিল। সেখানে এক ব্রহ্মচারী এলো বা সাধু এলেন গুরু রূপে, এসে বললেন যে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে সে চন্দনের কাঠ আবিষ্কার করেছিল। কিছুদিন পরে ভাবলো, তিনি তো বলেছেন এগিয়ে যেতে, থেমে যেতে তো বলেননি। উপনিষদে যেমন আছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরা নিবোধত, সেই এগিয়ে গেল। এগিয়ে গিয়ে তামার খনি, রূপোর খনি, সোনার খনি, ঠাকুর বলছেন হিরে মণি মাণিক্য পেলে আন্ডিল হয়ে গেল। আন্ডিল মানে পাহাড় প্রমাণ সম্পদের অধিকারী হলো। তেমনি ধর্মজীবনে যারা এগিয়ে যায়, থামে না, তারা কিন্তু ওই অনেক দূর পর্যন্ত যেতে পারে। স্কাই যেন লিমিট, ইনফিনিটি লিমিট, এক্সটেন্ডস টু ইনফিনিটি। আমাদের জীবন যেন অসীমের দিকে ধাবিত হয়, সেইটি ঠাকুর চরৈবেতি মন্ত্রের মাধ্যমে বলে গেলেন। এই আন্ডিল হওয়ার মানে ওইটি। যখন এমন জায়গায় পৌঁছবো, তখন গীতার মন্ত্রটা আমাদের জীবনে প্রতিফলিত হবে। যং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যা পেলে আর কিছু পাওয়ার ইচ্ছে হয় না, যে অবস্থায় পৌঁছলে গুরু দুঃখেও বিচলিত হয় না। আমি দেখেছিলাম সরজুবালা রায়, খগেন্দ্রনাথ রায়ের স্ত্রীকে, বেলুর মঠে থাকতেন জনশিক্ষার পেছনে। একদিন তার প্রিয় জামাতা তিনি মারা গেছেন। তার পরের দিনই আমি গিয়েছি ওদের বাড়িতে, একটা কাজে যেতাম। পেপার ইন্ডাস্ট্রিতে কাজ করতেন, ত্রিবেণী টিস্যুতে আমার ছেলে। তো তার কাছে যেতাম, বিদ্যা মন্দির থেকে কিছু পেপার পেতাম, খবর নিতে গিয়েছিলাম। তারপরেই অন্যান্য দিনের মতোই সেদিনও শরবত, ফল, দুধ খেতে দিলেন। উনি আবার আমাদের থেকে অনেক বয়স্কা হলেও প্রণাম করতেন, বলতেন বাবা তোমরা এক একটা শ্রীরামকৃষ্ণের মূর্তি। আমরা আবার ওর মধ্যে মায়ের মূর্তি দেখতাম। তো তিনি দেখলাম সেদিন নিজে এলেন না, তার বৌমাকে দিয়ে আমার জন্যে যা খাওয়াতেন পাঠালেন ঘরে, আমি যেখানে বসতাম। তারপরেই আমি ওর ছেলেকে জিজ্ঞেস করলাম, মা কার সাথে গল্প করছেন? বলছে জানেন মহারাজ, কালকে বিকেলবেলায় আমার ভগ্নিপতি মারা গেছেন। সল্টলেকে থাকতেন, ডাক্তার ছিলেন, ভালো ডাক্তার ছিলেন, কার্ডিওলজিস্ট। তার মৃত্যুর পরে ওদের ছেলে নেই, সন্তান নেই। আমরা দাহকৃত্য করে দিদিকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। দিদি তারপরে সারা জীবনই মায়ের কাছেই ছিলেন। আমাদের সন্ন্যাসের সময়ও, আমাদের সন্ন্যাসের পরে ভিক্ষা করতে যাই, সেই সময় ভিক্ষাও দিয়েছিলেন দিদি, মা, এরা সবাই। তো সবে মিলে অদ্ভুত সেদিন অনুভূতি হলো যে এত বড় একটা দুঃখ হয়েছে, শোক হয়েছে, এতটুকু বিচলিত হলেন না। ভক্ত তিনি। এরকমই বিদ্যা মন্দিরে একজন অধ্যাপক ছিলেন, জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, ফিজিক্সে। তিনি এসেছিলেন একদিন পড়াতে। সেদিন তেজসানন্দজির ঘরে গিয়ে যখন সই করতে গেলেন অ্যাটেন্ডেন্স রেজিস্টার, বিনা পয়সার শিক্ষক, কিন্তু এটা প্রুফ রেখে যেতেন ওরা যে আমরা কথা দিয়েছি ক্লাস করছি। এখনকার দিনে ইউনিভার্সিটিগুলোতে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বলে কিচ্ছু ছিল না কিছুদিন আগেও। তো সেই জ্যোতির্ময় বাবু গিয়েছেন, মহারাজ জিজ্ঞেস করলেন বাড়ির খবর কি? উনি বললেন পুলিন গাড়ি নিয়ে গিয়েছিল, সেই গাড়ি পৌঁছবার 10 মিনিট আগেই ছেলের মৃত্যু সংবাদ পেয়েছিলাম। ছেলে একটু বাইরে থাকে দূরে, কিন্তু উনি প্রিপেয়ার্ড ছিলেন ক্লাস করার জন্যে, তৈরি হয়ে এলেন। ক্লাস করার পরে মহারাজের ঘরে গিয়ে অ্যাটেন্ডেন্স রেকর্ড করবেন, সেই সময় এই কথাটি তার মুখে শোনা গেল। ছেলেরা বুঝতে পারেনি, তার সাথে গাড়িতে আরো 3 জন অধ্যাপক এসেছিলেন, অনারারি টিচার, কেউ বুঝতে পারেননি, কাউকে উনি বলেননি, ডিসক্লোজ করেননি ম্যাটারটা। এত বড় একটা দুঃখের ঘটনা। মহারাজ অবাক হয়ে গেলেন, বললেন জ্যোতির্ময় বাবু সংসারী মানুষ আপনি, কি করে সম্ভব হলো? তখন একটা অদ্ভুত সৃষ্টি আর দৃষ্টি বলছিলাম, বললেন যে এরাও তো আমার ছেলে, এদের পরীক্ষা যে সামনে, কি করে না আসি বলুন তো। সেদিনকার একজন অধ্যাপক, পরে অধ্যাপক হয়েছিলেন, ছাত্র সন্তোষ কুমার ভৌমিক, আমাদের রহড়া কলেজে, তিনি বলেছিলেন, আমাদের থেকে কয়েক বছর সিনিয়র ছিলেন, আমি জ্যোতির্ময় বাবুর কাছে ক্লাস করলেও ওই দিন আমি ছাত্র ছিলাম না। সন্তোষবাবু বললেন যে মহারাজ সেদিন আমি ক্লাস করেছি। সেদিন প্রফেসর চ্যাটার্জির প্রেজেন্টেশন, তার যে ছেলেদের জন্য ক্লাস, সেই ক্লাসটা সুপার ক্লাসে রয়েছিল, খুব সুন্দর
ক্লাস নিয়েছিলেন, অন্য দিনের থেকে ভালো ক্লাস হয়েছিল। মন প্রাণ ঢেলে উনি আসলে প্রত্যেক দিনই পড়াতেন, আর সেদিন আরো যেন টান ছিল। ওই যে এরাও আমার ছেলে, এই ফিলিংটা হয়েছিল। রামকৃষ্ণ মিশনে এই রকমের কিছু কিছু অধ্যাপকরা আমাদের কন্ট্রিবিউট করে। আমরা সবাই মিলে এই যে এত ভালো প্রতিষ্ঠান, সেগুলোর পেছনে কিছু স্যাক্রিফাইসওয়ালা ত্যাগী শিক্ষকদের পেয়েছি। এইরকমই আমি আরেকজন ভক্তের কথা শোনাই আপনাদের। বীরেশ্বর আনন্দজির কাছে মন্ত্র পেয়েছিলেন ডাক্তার কমল দাঁ। তিনি সার্জেন ছিলেন, খুব হাই কোয়ালিটি সার্জেন। যদিও তিনি থাকতেন বেশি সময় ছিলেন, পোস্টিং ছিল হাওড়া জেনারেল হসপিটালে, সেখানে আমরা অনেক গরিব মানুষকে পাঠাতাম। সরকারি হাসপাতাল, বিনা পয়সা চিকিৎসা হতো, কিন্তু কোয়ালিটি ট্রিটমেন্ট হতো। সুবর্ণবণিক সমাজ গণেশ অ্যাভিনিউতে, সেখানেও উনি পার্ট টাইম, মানে ওই বণিক সমাজেরই মানুষ ছিলেন ওরা, তো সেখানে চিকিৎসা করতেন, সার্জারি করতেন। পুরুলিয়া থেকে একজন হেলথ ওয়ার্কার মিস্টার কবিরাজ এলেন, তার পোস্টেড গ্ল্যান্ডের অপারেশন হবে। তখনকার দিনে ওল্ড মেথডে অপারেশনের পরে রক্ত বন্ধ হচ্ছে না, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হয়েছে, কিছুতেই বুঝতে পারছেন না। যত রকমের পারেন অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইত্যাদি দিলেন। তারপরে কোথায় গেলেন? চলে গেলেন উদ্বোধনে, মায়ের মন্দিরে, মায়ের ঘরে গিয়ে যেখানে ভক্তরা বসেন, সেখানে 2 আওয়ার্স, 2 ঘন্টা মেডিটেশন করলেন, প্রেয়ার করলেন পেশেন্টের জন্যে, রোগীর জন্যে। অদ্ভুত। উনি বললেন যে আমার এরকম কয়েকবার প্রবলেম হয়েছে, তখন আমি মায়ের কাছে চলে যাই এবং সেই সময়ে মাকে প্রার্থনা করি এই পেশেন্টটা যেন সার্ভাইভ করে, এখানে আমার হাতে যেন না মরে। আমি তো চেষ্টা করেছি, ভালোভাবে সার্জারি করেছি, এগুলো নানা কারণে কমপ্লিকেশন হয়। অদ্ভুত। এরা ছিলেন রত্ন। ওর মাকে আমি দেখেছি, মাঝে মাঝে মাকে দেখে মনে হতো রত্নগর্ভা নারী। এই রকমের মানুষের জন্ম দিয়েছেন। সত্যি শ্রীরামকৃষ্ণের ভক্তদের লক্ষণ এইরকম হবে। আমরা 2 জন ভক্তকে নিয়ে, ভাস্কর আর অরূপকে নিয়ে গিয়েছিলাম নেপালে তীর্থস্থানগুলি দর্শন করে আমরা ছিলাম একটা জায়গায়। ডিআইজি নেপাল পুলিশের, তিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন। তার বাংলোর পাশেই একটা রেসিডেন্স ছিল, সেখানে 2টো ঘরে, একটা ঘরে ভাস্কর আর অরূপ, একটা ঘরে আমি আছি। তো পরের দিনে আমাকে বলছেন, মহারাজ আপনারা তো লিকার গ্রহণ করেন না, কিন্তু আপনাদের ভক্তরাও লিকার নেয় না। আমি বললাম, দেখো এরা অনেক দিন ধরে সাধু সঙ্গ করছে, এরা অসাধু সঙ্গ, লিকারটা তো অসাধু সঙ্গ, সেই জন্যে ওরা টাচ করে না কোনোদিন। বলছে এরকম আমি রেয়ার দেখিনি, বলছে কোনো মেল পার্সন লিকার নেয় না, এরকম নেপালে ধারণাই করা যায় না। সেখানে ভাস্কর কয়রি প্রফেসর আর অরূপ হালদার ওদের টেম্পট করতে পারেনি। ঠিক এইরকমই ডক্টর কমল দাঁ, ডক্টর আর.ডি. অনিল কুমার আর ডিএনটি সার্জন ছিলেন। এরা 2 জন খুব বন্ধু ছিলেন, জোড়ার মতো। উনি এলটি, ইনি জেনারেল সার্জন। এদেরও নাগাল্যান্ডে ক্যাম্প করতে গিয়েছিলাম, আমাদের ভক্তরা এদের অফার করেছিল, এরা কিন্তু টাচ করেনি। 2 জনে পেছনে, আমার সিটে পেছনে বসে গল্প করছে, দেখ আমরা বিলেত থেকে ঘুরে এলাম, সেখানে কত প্রলোভনের সুযোগ ছিল, কত ফাঁদ পেতে ছিল লোকে, আমরা এতটুকু কিচ্ছু ফাঁদে পা দিইনি। আর এরা আমাদের টেম্পট করতে গেছে, প্রলুব্ধ করতে গেছে। আমি শুনে প্রথমে বলতে চাননি উনি, তারপরে সেই ছেলেটিকে বকেছিলাম, বললাম দেখো আমাদের সাথে যারা চলে, তোমাদের তো রামকৃষ্ণ মিশনের সাথে এখনো সম্পর্ক হয়নি, ওখানে প্রাইভেট আশ্রম ছিল না তখন, একবারে কোহিমাতে আমরা ক্যাম্প করেছিলাম। তো সত্যি ভক্ত যারা হবে তাদের একটু বৈশিষ্ট্য থাকবে, সাধারণ মানুষের মতো জীবনটা হবে না। যদি থাকে ওইরকম অসাধু অ্যাসোসিয়েশন, ঠাকুরের সাথে সম্পর্ক হওয়ার পরে ওইগুলিকে বর্জন করতেই হবে, তা নইলে যে জন্যে ঠাকুরের নাম নেওয়া হলো সেটা সার্থক হবে না। এটাকে ঠাকুর বলতেন মানহুস। সাধারণ ক্ষেত্রে মানুষ, কিন্তু মানুষ যে সে একটু বিশিষ্টতা থাকবে, তার মধ্যে বৈশিষ্ট্য থাকবে। এইরকমই আরেকজন জেনারেল ম্যানেজারের কথা শুনেছিলাম, তিনি একটা ফ্যাক্টরিতে, বড় ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। কিছুদিন শ্রমিক আন্দোলন হয়ে কোম্পানিটা একেবারেই ফল করে গেছিল, নেমে গিয়েছিল, রোজগার হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না। সেই সময়ে ওকে দেওয়া হলো এটা চান্স, খুব এফিশিয়েন্ট মানুষ, ঠাকুরের ভক্ত। তারপরে কোম্পানি আস্তে আস্তে আবার রাইজ করলো,
রাইজ করার পরে কোম্পানির চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর ওকে একটা বড় পার্ক দিলেন, অনেকগুলো টাকা একসাথে। উনি বলেন কেন দিচ্ছেন? আপনি এখানে এসে কোম্পানিটাকে তুলেছেন, আমাদের লাভ হয়েছে অনেক। বলছে আমি তো কাজ করিনি, কাজ করেছে লোয়ার লেভেলের যারা ক্যাডার, যারা লেবার, যারা লেবারদের সুপারভাইজার। আপনি এই টাকাটি ওদের দিয়ে দিন। বলছে ওদেরও দেব। উনি বললেন আমি জেনারেল ম্যানেজার হিসেবে যত অর্থ পাই মাসে, এর বেশি আমি কিচ্ছু চাই না। সত্যি নেননি। উনি কোম্পানির এমপ্লয়িগুলোকে তাদের স্যালারি রাইজ করলেন এবং কোম্পানি ওর সময়ে একেবারে খুব সুন্দরভাবে চলল। এ রামকৃষ্ণ ভাবনা, ভাবাদর্শ জীবনে এইভাবে প্রতিফলিত হবে। সিস্টার সেই জন্য বলতেন, সিস্টার নিবেদিতা, জীবন 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 চাই, ইন দি লাইফ এর ট্রান্সলেশন চাই। তা নইলে মুখস্থ বিদ্যায় কি হবে? উপনিষদ বলছেন নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণতে তনুং স্বাম। বললেন যে প্রবচনের দ্বারা হবে না, মেধার দ্বারাও তাকে পাওয়া যাবে না, বুদ্ধির দ্বারা বক্তৃতা ভালো দিচ্ছি এর দ্বারাও তাকে পাওয়া যাবে না ভগবানকে। আর যদি আমি তাকে বরণ করতে পারি, যদি তিনিও আমাকে বরণ করেন, গ্রহণ করেন, আমি তাকে মন প্রাণ দিয়ে গ্রহণ করি, তবেই সার্থক হবে, তবেই অমৃত লাভ হবে, সত্য লাভ হবে। এটি একবারে পরম সত্য। জীবনে যতদিন না অনুশীলন করতে পারি ততদিন শাস্ত্র মুখস্থ। মা সারদা দেবী সরস্বতী তো লেখাপড়া তেমন ছিল না, অল্প একটু সই করতে পারতেন। যখন বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধের সন্ধি চুক্তি খবরের কাগজে বেরোলো, ট্রিটিস হয়েছে, দুই পক্ষ বলেছে আমরা এই নিয়মগুলো মানব, তখন মাকে পড়ে শোনানো হলো। মা তখন পরিষ্কার বললেন এগুলি মুখস্থ না হয়ে যদি অন্তস্থ হয় তাহলে শান্তি আসবে। সত্যি সত্যি অন্তস্থ হয়নি শেষ পর্যন্ত, মুখস্থই রয়ে গেল। সেই জন্যই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, এখন আবার থার্ড ওয়ার্ল্ড ওয়ার, আর অনেকভাবে হয়ে গেছে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলেইছে। মায়ের রেজলিউশন, মায়ের চিন্তা ভাবনা এইরকম স্বচ্ছ পরিষ্কার ছিল। আমাদের ত্রিগুণাতীতানন্দ মহারাজের জীবনে এটি মজার কাহিনী আছে। একদিন উনি একটা মালা ধরে দাঁড়িয়ে আছেন, ভক্তরা আসা শুরু করেছে, ওর ক্লাস হবে। সেই সময়ে উনি বলছেন আমি আজকে একজনের গলায় মালা দেব। ভক্তরা ভাবছেন কার গলায় মালা দেবেন উনি, কাকে বেশি ভালোবাসেন। সবাই এসে যাওয়ার পরে উনি ঠাকুরের গলায় মালা অর্পণ করলেন। তারপর বলেন জানো এর সাথে আমার বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে, আর কাউকে বিয়ে করতে পারবো না, এই ধরনের ভাবটা উনি ব্যক্ত করলেন। রিয়েলি যে ভগবানের ভক্ত সে আর কার ভক্ত হবে? অন্য কারো ভক্ত হতে পারে না। ঈশ্বরের ভক্তই আসলে তার জীবনের লক্ষ্য, ঈশ্বরে ভক্তি, অনুরাগ। এই জন্যেই জন্মগ্রহণ। ঠাকুর বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই জন্যই আমরা এসেছি। ভক্তদের জন্য আর ছড়ার মতো একটা কবিতা আছে আমার কাছে, সেইটা পড়ে শোনাই, ভালো লাগবে। ভক্তির শক্তি। এই যে ভক্তিতে কি হয়, সুন্দর কয়েকটা পংক্তি আছে। আমার এটা পাওয়া মাধুকরী করা। আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে এই একটা কাগজের টুকরো পেয়েছিলাম, তার মধ্যে এটা লেখা ছিল, এখন টাইপ করে রেখেছি। ভক্তির শক্তি। শুরু করছি। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদে পরিণত হয়। যখন আমরা খাই, মাও বললেন সব কিছু ঠাকুরকে নিবেদন করে খাবে, তখন সেই ব্রহ্মার্পণম মন্ত্র ইত্যাদি বলে আমরা বাড়িতেও খাওয়া দাওয়া করে গৃহস্থরা। তো ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদে পরিণত হয়। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে, ক্ষুধা তখন ব্রতে পরিণত হয়। ব্রতকালীন সময়ে আমরা ওই উপবাসে থাকি, সেই জন্য এই কথাটি বলেন। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে, ক্ষুধা তখন ব্রতে পরিণত হয়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃতে পরিণত হয়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে, যাত্রা তখন তীর্থযাত্রায় পরিণত হয়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে, সঙ্গীত তখন
কীর্তনে পরিণত হয়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, তোমার আমার সকলের ঘরে, ঘর তখন মন্দিরে পরিণত হয়, বাড়িতেই মন্দির হয়ে যায় যদি আমরা ভক্ত হই, আমাদের যদি নিজেদের ভক্তি থাকে। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দিরে পরিণত হয়। বাইরের মন্দিরগুলো, আমাদের আশ্রমের মন্দিরগুলো মন্দির, আবার ভক্তদের গৃহ মন্দির তুল্য হবে, মন্দিরই হয়ে উঠবে যদি ভক্ত আদর্শ ভক্ত জীবনযাপন করেন। ওই পরিবেশটাই আসলে মন্দিরের পরিবেশ এনে দেবে। নিয়মিত জপ ধ্যান শাস্ত্রপাঠ ইত্যাদি করতে করতে ওই বাড়িটাই মন্দির সমান হয়ে যাবে, সেটাই মন্দির হবে। ভক্তি যখন ক্রিয়ায় প্রবেশ করে, কাজে কর্মে, ক্রিয়া তখন সেবায় পরিণত হয়। আমরা যে কাজকর্মগুলো করি, যদি দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায়, বলছিলাম সৃষ্টি আর দৃষ্টি, ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, তখন কর্মটাই পূজা, কর্মটাই সেবা হয়ে যায়। ভক্তি যখন কাজে প্রবেশ করে, ওই ক্রিয়ায়, ক্রিয়া তখন সেবায় পরিণত হয়। এইবারে ক্লাইম্যাক্স বলছেন, শেষ কথাটি এই কবিতার যিনি করেছেন। ভক্তি যখন ব্যক্তিতে প্রবেশ করে, মানুষের ভেতরে প্রবেশ করে এবং ওই পরমার্থ একবারে শেষ জায়গায় পৌঁছয় পরিণত অবস্থায়, ব্যক্তি তখন দেবতায় পরিণত হয়, মানুষটাই দেবতা হয়ে যায়। ভক্তি যখন মানুষের ভেতরে পুরো মাত্রায় প্রবেশ করে। ভক্তের জীবনের লক্ষ্য, স্বামীজি বলছেন ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে, রিলিজিয়ন ইজ বিইং অ্যান্ড বিকামিং। ধর্ম মানে হওয়া, হয়ে ওঠা, ওই অন্তর্নিহিত দেবত্বের বিকাশ, রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাওয়া, এইগুলি ওই বললেন যেন ভক্তি যখন ব্যক্তিতে প্রবেশ করে, ব্যক্তি তখন দেবতায় পরিণত হয়। আমাদের সত্যিই খুব সৌভাগ্য, আমরা একটা এমন আদর্শের মধ্যে আছি। রামকৃষ্ণ বিবেকানন্দ মায়ের আদর্শ, এটা একটা ট্রান্সপারেন্ট, অদ্ভুত, পজিটিভ একটা আদর্শ। এই আদর্শের মধ্যে, এই গণ্ডির মধ্যে যারা ঢোকে, তাদের এই রকমের ট্রান্সফরমেশন, পরিবর্তন হওয়াই সম্ভব। অন্যরকম হবে না যদি আমরা বিশ্বাস করে এই পরিবেশের অনুপাতে অনুযায়ী জীবন গঠন করি। আমি আরেকটি ছোট্ট কাহিনী বলি। আমি তো জেলখানায় আগে খুব যেতাম। সিউড়ি জেলে একদিন আমরা সৎসঙ্গ করলাম। আমি জেলে গিয়ে কথা বলতাম, কথার মধ্যে ঠাকুর মা স্বামীজির কথাই ওদের মতো করে বলতাম। গঙ্গারাম দাস বলে এক বৈষ্ণব, তিনি 6 বছর জেলে ছিলেন অল্প বয়সে, এখন 54 বছর বয়স হয়েছে। কদিন আগেও ফোনে কথা হয়েছে, তার তখন 30-এর মতো বয়স বা 34 বছর বয়স। তিনি বললেন, আমি মহারাজ কিছু বলতে চাই। আমি বললাম, বলুন আপনি। তিনি শুরু করলেন গীতার একটা শ্লোক উদ্ধার করে, পত্রং পুষ্পম ফলম তোয়ম यो मे ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তি উপহিতম স্নামি প্রজতাত্মন। ওর গলা খুব মিষ্টি, সুন্দর গান করে, গানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, ওখানে আমরা করতাম। ভাস্কর কয়েদি তিনি এইসব অর্গানাইজ করতেন, বক্তৃতা রচনা প্রতিযোগিতা ঠাকুরের স্বামীজির জন্মোৎসব উপলক্ষে। তো সেই উনি বললেন এই শ্লোকটা, ভগবান চান ভক্তি, ভগবান চান ভক্তি ভরে। কেউ যদি সামান্য একটু জল, একটু ফুল, একটা যে কোনো ফুল, আইদার অর অ্যান্ড অর, ওই যদি কেউ প্রয়োগ করে দেয়, ভগবানকে নিবেদন করে, কিংবা একটা ফুল, একটা ফল আর একটি পাতা দিলে ভগবান খুশি হন, আশীর্বাদ করেন, তার কৃপা বর্ষণ করেন। তারপরে সে বলছে যে আমরা তো জেলবন্দি, আমাদের জন্য ভালো জল, পবিত্র জল কে এনে দেবে? গঙ্গা জল। কিন্তু ভাইরা, এখানে পবিত্র জল আছে আমাদের কাছেই। চোখের জল সবচেয়ে পবিত্র, এর থেকে পবিত্র জল আর হতেই পারে না। গঙ্গার জল দূষণ হয়ে গেছে, যমুনার জল আরো বেশি দূষণ হয়েছে, কিন্তু চোখের জল এখনো দূষিত হয়নি। চোখের জল দিয়ে তার পাটি ভিজিয়ে দাও, মনে মনে তার পায়ে চোখের জল ফেলো, কেঁদে কেঁদে তাকে ডাকো। তারপরেই বললেন, অদ্ভুত একটা পাতার বর্ণনা দিলেন। বললেন তিনি নিজে
বৈষ্ণব 3 বার 4 বার হরিনাম করতেন, খোল করতালও নিয়ে এসেছিলেন, আর বলেছিলেন বাধা দিত ওকে মাঝে মাঝে মুসলমানরা কিংবা ওই বন্ধুরাই, হিন্দু বন্ধুরাই, কি করছিস তাকুটি তাকুটি, হরে কৃষ্ণ 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 হরে হরে, ওদের পছন্দ হতো না। সেই সময়ে ও বিশ্বনাথ চৌধুরী মন্ত্রীকে একটা চিঠি দিয়েছিল যে আমাকে কন্ডেম সেলে রেখে দাও, যেখানে ফাঁসির আসামিরা থাকে, একা থাকে সেখানে, তো সেই রকম আমাকে রেখে দাও। শেষ পর্যন্ত এমনি কমন রুমেই ছিলেন আর নাম করতেন, নাম কেউ বন্ধ করতে পারেনি। বলেছিলেন যে আমার জীব যতদিন থাকবে, অ্যাক্টিভ থাকবে, জীবন থাকবে, আমি নাম ত্যাগ করব না। 6 বছর একটা কঠোর সাধন জীবনের মতো চালিয়ে গেলেন। তারপরেই বলছেন পাতা পাতা, ও নিজে বৈষ্ণব, তুলসী পাতা না বলে সেদিন বলেছিল যে বেলপাতা হলো বিল্লপত্র সব থেকে সুন্দর পাতা। তারপরে বলছে বেলপাতা আমাদের মধ্যেই আছে, শরীরের মধ্যে আছে, নিচের দুটো চোখ হচ্ছে বেলপাতার দুটো নিচের পাতা, আর ভ্রু মধ্যে ত্রিনেত্র আছে প্রত্যেকেরই। সে একবারে পরিষ্কার বলল নিত্যানিত্য বস্তু বিচার, এই যে করে দেয় ভালো মন্দ বিচার, নিত্য অনিত্য বিচার করে, সেই চোখটা হচ্ছে ভেতরে আছে অদৃশ্য, দেবতাদের ক্ষেত্রে আমরা আঁকি তৃতীয় নেত্র, প্রত্যেক মানুষের মধ্যে আছে থার্ড আই। তো বলে এই 3টে পাতা হলো বেলপাতার 3টে পাতা, আর এই নাকের কাছে হাত দিয়ে বলছে এই জায়গাটা হলো বেলপাতার বোঁটা, এই বেলপাতাটি তাঁর চরণে রাখো ভাইরা, বন্দি ভাইরা, তাহলে ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাবে। তারপরেই সে বলছে ফুল, বলে জেলখানায় থাকবো আমরা, কিন্তু আমাদের স্বভাব হবে সুন্দর, আমরা সত্য ভাষণ করব, আমরা হিংসা করব না, এখানে লোভ করব না, ঝগড়াঝাঁটি করব না, এই রকমের ভালো গুণ এক একটা, সেগুলো হচ্ছে এক একটা ভালো ফুল। এটা আমাদের মানস পূজার বইয়ে আছে। অহিংসা পরমং পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পঞ্চ পঞ্চমম। তার আগে আরো 10টি ভালো ভালো ফুলের বর্ণনা আছে। তো ওইগুলি তার ভাষায় বললে, একেবারে আমি যা আগে ভাষা বললাম সেগুলো ওরই ল্যাঙ্গুয়েজ। তারপরেই বলল ফলের কথা, বললো আমাদের অনেক রকমের কাজ করতে হয়, আমরা চৌকা মানে রান্নাঘরে কাজ করি, বাগানে কাজ করি, অফিসে কাজ করি, লাইব্রেরিতে কাজ করি, এক একজনের একাধিক কাজ করতে হয়, যেমন জেলখানা। তো সেখানে বলছে একটি কাজের ফল তাকে দিতে হবে। আমরা বলি এতৎ কর্মফলম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু, সেই রকম ও ব্যাখ্যা করলো। আমি অবাক হয়ে গেলাম, ভাস্করকে বললাম, ভাস্কর আমি রেগুলার যেতাম ওখানে, তো ভাস্করকে বললাম ভাস্কর এ কিন্তু 302-এর আসামি নয়, মিথ্যে ফাঁসানো হয়েছে ওকে, সে কাউকে খুন করেছে, এই ছেলে খুন করতেই পারে না, যার এত সৎ, এত গভীর চিন্তা। 6 বছর পরে নিজেই নিজের হয়ে লড়াই করেছিল, বেশি শিক্ষিত নয়, কিন্তু লিগেল এড নেয়নি, কোনো অ্যাডভোকেট রাখেনি, বলে গরিব মানুষ আমি কি করে অ্যাডভোকেটের পেমেন্ট করব, সরকার এখন অ্যাডভোকেটের পেমেন্ট ছাড়াই লিগেল এড দেয়, সেটাও নিল না, নিয়ে নিজেই লড়াই করে 6 বছর পরে অ্যাকুইটেড হলো, ছাড়া পেয়ে গেল বিনা দোষে, সে জেলে ছিল প্রমাণ হলো। কদিন আগে ফোন করলাম, বললাম কি করা হয় গঙ্গারাম বাবু? সে বললো আমার ছেলে এখন ফুচকার ব্যবসা করে, বেশ ভালো, আমি ওকে সাহায্য করি আর হরিনাম করে কাটাই, হরিনাম আমার জীবন। সত্যি দেখেছিলাম এই মানুষটিকে, চৈতন্যদেবের কথা, বৈষ্ণবদের কথা, হরের নামইব 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 মম জীবনম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই ভাবনাই আসলে আমাদের ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়, অসত্য থেকে সত্যের পথে নিয়ে যায়, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যায়। যত ঈশ্বরের চিন্তা করব, ঠাকুর বলছেন দেখো পূর্ব দিকে এগিয়ে গেলে পশ্চিম দিকটা পেছনে পড়ে থাকে। সত্যি ঈশ্বরের যত চিন্তা করবে ততই অনিশ্বর বস্তুগুলো থেকে তুমি দূরে চলে যাবে, ঈশ্বরের কাছে চলে যাবে। ঠাকুরের অদ্ভুত অদ্ভুত উপমা আছে যেগুলি আমরা স্মরণ করতে পারি, যে ভগবান চুম্বক আর ভক্ত যেন চুম্বক পাথর বা সূচ, ভগবান আকর্ষণ করছেন আমাদের, আবার ভক্তি যখন পাকে তখন ভক্ত হয়ে যান চুম্বক, আর ঈশ্বর যেন ছোট্ট হয়ে যান, ওই সূচ হয়ে যান। গোপালের মায়ের জীবনী যদি পড়া যায় দেখা যাবে যে শেষ পর্যন্ত গোপালের মা নিজে হয়ে গিয়েছিলেন চুম্বক, আর তার কাছে গোপাল
কৃষ্ণ ভগবান ছুটে ছুটে আসতেন। এইরকমই ঠাকুরের জীবন আছে, ওদের তো হবেই। তো ভক্তদের জীবন এই রকমের হয়। যত ভক্ত ঈশ্বরের দিকে এগিয়ে যায় তত তার ওই ম্যাগনেটিক ম্যাটার, চুম্বক পদার্থ যেন আরো বেড়ে যায়। নিজে সে তখন চুম্বক হয়ে যায়, সে ঈশ্বরকে আকর্ষণ করে। আমার মনে আছে ত্রিপুরায় ছিলাম, মাধবলাল চট্টোপাধ্যায় মহাপুরুষ মহারাজের সন্তান। 1934-এ মহাপুরুষ মহারাজের দেহত্যাগ হয়, তার আগেই উনি দীক্ষা পেয়েছিলেন মহাপুরুষ মহারাজের কাছে অল্প বয়সে, যৌবনে। তারপরে অনেকটা দিন কেটে গেল। 34 সালে মহারাজ চলে গেলেন। 2000 সালে ধলেশ্বরে তাঁর দেহত্যাগ হয়েছিল। দেহত্যাগের আগে আমাদের কাছেই আশ্রম, ধলেশ্বর শাখা কেন্দ্রটি, সেখান থেকে যেতাম শরীর খারাপ বলে দেখতে। একদিন বোকার মতো জিজ্ঞেস করে ফেলেছি, মাধববাবু ঠাকুরের কথা মনে আছে? একবারই চুপ করেছিলেন, তখন হেসে ফেললেন, বললেন, মহারাজ এখন 1 মাস ধরে ঠাকুর আমার ঘরে আসছেন। ঠাকুর আসছেন, গুরু মহারাজ আসছেন। মহাপুরুষ মহারাজ অ্যালং উইথ ঠাকুর এসে বলছেন, আমার শয্যার কাছে এসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমার দেহের সমস্ত যন্ত্রণা লাঘব হয়ে যাচ্ছে, আমি ভুলে যাচ্ছি শরীরটাকে। অদ্ভুত সত্যি। এখনো এই বলা হয়, অদ্যপি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আরেকটি যে আপনাদের কাহিনী বলি, খুব সুন্দর। এই একটি রাখাল বেনু বলে কলকাতা একটি পত্রিকা ছিল বাংলা, তার একটি শারদীয়া সংখ্যায় একটি লেখা বেরিয়েছিল বৃন্দাবন নামের। বৃন্দাবন লিখেছিলেন অমলেন্দু ঘোষ। তিনি নিজে একজন ফ্রিডম ফাইটার, কলকাতাতেই থাকতেন, শেষের দিকে বেহালা অঞ্চলে। তো তিনি লিখছেন ওই শারদীয়া সংখ্যায় রাখাল বেনুর, আমার কাছে ওই পাতাগুলো আছে, পেজগুলো, বৃন্দাবন লেখাটির। তো বলছেন যে আমি তখন প্রেসিডেন্সি জেলে 1942 সাল ভারত ছাড়ো আন্দোলনে আমরা যুক্ত ছিলাম সক্রিয়ভাবে, জেলবাস করছি। একদিন রাত্রিবেলায় একটি যুবককে আনা হলো আমার সেলের উল্টো দিকে। দেখতে পাচ্ছি তাকে, খুব ব্রাইট, খুব সুন্দর দেখতে। কে? এ তো আমাদের সমিতির নয়, অনুশীলন বা যুগান্তর বা কোনো দলের নয়, বেঙ্গল ভলেন্টিয়ার্সের নয়। যা হোক, ওকে রেখে চলে গেল পুলিশেরা। তারপর কিছুক্ষণ পরেই আমার খাবার এনেছিল, আমি খেয়ে শুয়ে পড়েছি। ওই ছেলেটি ডাকছে, বাবু বাবু, ঘুমিয়ে পড়লে? আমি বললাম, কি চাই, কি প্রশ্ন তোমার? সে বলল, বাবু লন্ডন এখান থেকে কোন দিকে? আমি বললাম, পশ্চিম দিকে। আবার শুয়ে পড়েছি। 1 ঘন্টা যেতে না যেতেই সে আবার ডাকলো, আবার একই প্রশ্ন, লন্ডন কোন দিকে? তারপরে উত্তর দিলাম। এরপরে 3rd টাইম যখন ডাকলো, আমি দেখলাম এই তো ঘুমোতে দেবে না, ওর সাথে একটু গল্প করা যাক। তোমার নাম কি? আমার নাম বৃন্দাবন। বাড়িতে কে আছে? কেউ নেই। বাবা মা কোন শৈশবে মারা গেছেন। কে তোমাকে দেখাশুনো করতে? বলছে যে আমাকে দেখাশুনো করতেন আমার মাসিমা। মাসিমা বৃন্দাবনে থাকতেন, নিদুবনের কাছে তোর ওর আড্ডাটা ছিল, থাকার জায়গা। তারপরেই সে বলল, মাসিমা মারা গেলেন। যার সাথে বিয়ে হবার কথা ছিল মাসিমার, তিনি নিরুদ্দেশ হলেন। তারপরেই তিনি আত্মহত্যা করেছিলেন, মারা গিয়েছিলেন মাসিমা। আমি পকেট মারদের দলে পড়েছিলাম। সেই বৃন্দাবন থেকে ঢাকা পর্যন্ত এসেছি পকেটমারি করতে করতে। তারপরে ঢাকাতে ধরা পড়ে গেছি। পুলিশ আমাকে এইখানে এনেছে, নিচে একটা অন্য জায়গায় রাখে। আজকে আপনার সাথে রেখেছে। আমাকে পুলিশ নিয়ে গিয়েছিল এটা মিথ্যা মামলায় সাক্ষী দেওয়ার জন্য, ট্রেনিং দিয়ে নিয়ে গিয়েছিল। তা রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, সারিয়ে আনতে দেরি হয়েছে, সেজন্য জেনারেল ওয়ার্ডে চোর ডাকাতের সাথে রাখেনি, পিক পকেটারদের সাথে। স্বাধীনতা সংগ্রামীরা আপনারা, আপনাদের ছেলেই আমাকে রেখেছে। তারপরে উনি বলেন, বৃন্দাবন, তোমার নাম তো বৃন্দাবন, তুমি তো বৃন্দাবনেই ছিলে বলছো। সেই তুমি জানো বৈষ্ণবেরা যে বলেন যে এখনো ভগবান কৃষ্ণ বাঁশি বাজান যমুনা পুলিনে? হ্যাঁ বাবু, জানি আমি। এবং এই বাঁশি এখনো শোনা যায়, কান পেতে থাকলেই শোনা যায়। যেখানেই থাকুন, যদি ধ্যান করেন, চিন্তা করেন, তাহলে কৃষ্ণের বংশীর ধ্বনি আজও শুনতে পাবেন। উনি বললেন, বৃন্দাবন, বাকি রাতটুকু তুমি একটু কৃষ্ণের বাঁশি শোনার জন্য চেষ্টা করবে এই ঢাকার জেলে। বৃন্দাবনের মুখটা কেমন হয়ে গেল। তারপরেই দেওয়ালের দিকে মুখ করে সে
ধ্যানের পজিশনে বসলো, ধ্যানের পোশ্চারে। উনি বলে ভোর পর্যন্ত সে আর ডিস্টার্ব করলো না আমাকে। আমার প্রায় 3 ঘন্টা রেস্ট হলো, কমপ্লিট রেস্ট। আর সে চেষ্টা করলো কৃষ্ণের বাঁশি শোনার। 50 বছর পরে 1992 এর পত্রিকা এটা, 42 ঘটনা এটা। 92-তে উনি লিখছেন, আজকে 50 বছর হলো ভারত ছাড়ো আন্দোলনের, আজকে আমার বড় বৃন্দাবনের কথা মনে হচ্ছে। মনে হচ্ছে যে বৈষ্ণবেরা যে বলেন যে অদ্যপি লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আমার মনে হয় বৃন্দাবন শুনিবারে পেত, দেখিবারে পেত কিনা জানি না, আমি প্রশ্নও করিনি। ও নিজেই বলেছে ওই কৃষ্ণের বাঁশি শোনা যায়। আমার বিশ্বাস সে ভগবান কৃষ্ণের বংশীধ্বনি শুনতে পেত, সেদিনও শুনতে পেয়েছিল। সেই জন্যই আর আমাকে লন্ডন কোথায় জিজ্ঞেস করেনি। আসলে আমার নিজের মনে হয় লেখাটা পড়ে যে ওর কেউ বলেছিল হয়তো তার যে মেশো হবার কথা ছিল সে লন্ডনে চলে গেছে, সেই জন্যই বারবার লন্ডন কোন দিকে প্রশ্ন করছে। সত্যি মানুষের মধ্যে দেবত্ব আছে, সেই দেবত্বের বিকাশই হলো ধর্ম। রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন, আগে বলেছি, অফ দি পারফেকশন, এই ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ হলো ধর্ম। আর আমরা এই সত্যটা ভুলে যাই, ঈশ্বরকেও ভুলে যাই। মায়ের কথা আছে, সেই জন্যে ঠাকুর এসেছিলেন, অবতাররা বারবার আসেন ওই মনে করিয়ে দেবার জন্যে। আর আমরা যে মত্ত থাকি, বিষয় মদে মত্ত হয়ে, সেই মাতলামিটা বা মেতে থাকাটা, ঘুমটা থেকে আমাদের জাগিয়ে দেন, বলে দেন ওই তোমার লক্ষ্য, তুমি ওই দিকে যাও, এগিয়ে যাও, সামনে যাও, পেছনে যেও না, পেছনটা দেখো না, আগে কি করেছো ভেবো না, এখন থেকে ঈশ্বরকে ধরে ঈশ্বরের দিকে এগিয়ে চলো। শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের কাছে রয়েছে অসাধারণ। এই শ্রীরামকৃষ্ণ কথামৃত 100 বছর হচ্ছে। সেই সময়ে একজন কবি লেখক, অনেক মজার মজার লেখা তার আছে, তিনি একটা কবিতা লিখেছিলেন কথামৃতর উপরে। রিপ্লেট পাবলিশার 25 টাকায় তখন একটা মোটা কথামৃতের সংস্করণ বের করেছে অনেক ফটোগ্রাফ দিয়ে। তো সেখানে ওই লাইনে তিনি দেখেছেন বহু মানুষ, আর সব রকমের মানুষ, বিভিন্ন চরিত্রের মানুষ, বিভিন্ন প্রফেশনের মানুষ। কথামৃত, একজন জোচ্চোরের সেদিন প্রতারণা করতে যাওয়া হলো না, সেদিন মাইনের তারিখ, তবু একজন ছাপোষা কেরানির সেদিন অফিসে যাওয়া হলো না। দেয়ালে অনেক বড় বড় কথা লেখা ছিল, কিন্তু সেদিন একজন ক্যাডারের আলকাতরার বালতি আর পাটের তুলি নিয়ে বেরোনো হলো না। পাড়ার ম্যাচে পটল ডাগার যে ছেলেটি খুব ভালো স্পিন বল করে, মুচিপাড়ার বিরুদ্ধে আজ তার খেলতে যাওয়া হলো না। হেড অফিসের বড় সাহেব হঠাৎ 30 বছর পরে আজ আধবেলা শিয়েল নিলেন। তারপরে বলছেন সেদিন আধবেলা শিয়েল নিলেন, সবাই সেদিন এক লাইনে দাঁড়িয়ে, সবই শুধু তার জন্যে, সবই কথামৃতের জন্যে। সেদিন কথামৃত পাওয়া যাবে। এই কথামৃতের প্রতি অনুরাগ, শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরাগ সকলের। যেখানে মানুষ আছে যারাই একটু কথামৃতের খবর পেয়েছে, ঠাকুরের জীবনীর স্পর্শ পেয়েছে, ছোঁয়া পেয়েছে, তারা আকর্ষণ অনুভব করে। বলছিলাম তিনি চুম্বক রূপে সকলকে আজও আকর্ষণ করছেন। চেতনানন্দজি ওই কথামৃতর 5 রকমের খণ্ড আছে, শুধু 5টা খণ্ড নয়, 5 রকমের বইয়ে, 5টা ছাপানো বইয়ে ঠাকুরের কথা আছে, শুরু থেকে আজের এই 5টি খণ্ডে কথামৃত পর্যন্ত। সেইগুলিকে সব একত্রে কালেক্ট করে একটা বই করছেন, গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। তো সেখানে উনি প্রথম ভূমিকাতে বলেছেন কেন ঠাকুর এত জনপ্রিয়। আসলে ঠাকুরের যে মানুষের প্রতি ভালোবাসা, জগতের সকলের প্রতি ভালোবাসা, সেইটি সামারি করলে বলতে পারি সেটা অতুলনীয়, অভূতপূর্ব। এরকম আর কোনো মানুষের নেই, কোনো অবতারের নেই, ইতিহাসে এই রকমের ঘটনাই নেই। শ্রেষ্ঠ ঘটনা শ্রীরামকৃষ্ণ জীবন।
চোখের জল ফেলেছেন মানুষের জন্যে। ওই কলাইঘাটায় গিয়ে মথুর নিয়ে গেলেন, খাজনা আদায় করবেন আর ঠাকুরকে দেখিয়ে দেবেন তার জমিদারি। সেখানকার মানুষের হাড় জিরজিরে চেহারাগুলো দেখে ঠাকুর অশ্রু বিসর্জন করতে লাগলেন। যখন বুঝলেন খাজনা আদায় করতে এসেছে, তখনই বললেন খাজনা মকুব করে দাও, বরং এদের খাওয়াও, কাপড় দাও। মথুর বললে কি করে হবে, জমিদারি চলবে কি করে? বললেন জমিদারিটা কার? জমিদারিটা মায়ের, তা নইলে আমি যাব না। এখানেও সত্যাগ্রহ করেছিলেন, এইরকমই দেওঘরে গিয়ে করেছিলেন তীর্থ যাওয়ার সময়। দরিদ্র বস্তিতে যখন যাচ্ছেন, দরিদ্রদের চোখের জল দেখেছেন, তাদের চেহারা দেখেছেন আর নিজে কেঁদেছেন। শ্রীরামকৃষ্ণ কেঁদেছেন মানুষের জন্যে। মাস্টারমশাই বলছেন একদিন হৃদয়রাম এসেছে, হৃদয়কে তো বহিষ্কার করা হয়েছে দক্ষিণেশ্বর থেকে, আর দুপুর বেলা রোদের মধ্যে হৃদয় বাইরে আছে, ঠাকুর গেলেন হৃদয়ের সাথে দেখা করলেন। দেখা করে ওর সাথে অনেকগুলো প্রশ্ন করলেন ওকে, আর কাঁদতে লাগলেন। হৃদয় তো কাঁদছে, কেন কাঁদছো? ঠাকুর জিজ্ঞেস করছেন। তখন তিনি বলছেন যে ওই কাঁদছি তোমার সাথে অনেকদিন দেখা হয়নি বলে। তারপরে কিছুক্ষণ পরে ঠাকুর বললেন আজকে রবিবার, অনেকে এসেছে, তুমি আজকে যাও, আবার তোমার সাথে দেখা হবে। শ্রীরামকৃষ্ণ হৃদয় কাঁদিতে কাঁদিতে বলিলেন তোমার সঙ্গে দেখা করতে এলাম, আমার দুঃখ আর কার কাছে বলবো? শ্রীরামকৃষ্ণ সান্ত্বনার্থ সহাস্যে, সংসারে এইরূপ দুঃখ আছে, সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। মাস্টারকে দেখিয়ে বলছেন এরা এক একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়, তোর কিসের দুঃখ? হৃদয় খুব সরলভাবেই সেদিন উত্তর দিয়েছিলেন। হৃদয় কাঁদিতে কাঁদিতে আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ। শ্রীরামকৃষ্ণ বলছেন তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় পরে বলছেন হ্যাঁ তা তো বলেছিলাম, আমি কি জানি। তার মূর্খামি তিনি বাড়ি গিয়ে বুঝতে পেরেছেন। শ্রীরামকৃষ্ণ আজ এখন তবে আয়, আরেকদিন তখন বসে কথা কইব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশে ধান টান কেমন হয়েছে? হৃদয় বললে হ্যাঁ, তা একরকম মন্দ হয় নাই। শ্রীরামকৃষ্ণ বললেন আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসতে লাগিলেন, সঙ্গে মাস্টার। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। আবার বলতো বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিলাম। এইবারই মাস্টার বলছেন অদ্ভুত একটি কথা। মাস্টার শুনিয়া অবাক, বোধ হয় ভাবিতেছেন কি আশ্চর্য, এমন লোকের জন্যে ইনি অশ্রুবাড়ি বিসর্জন করিতেছিলেন। আমাদের কেউ কষ্ট দিলে আমরা যদি বলি ওকে ক্ষমা করে দাও, মহারাজ ক্ষমা করা যায় না। ঠাকুর এইসব মানুষকে ক্ষমার দৃষ্টিতেই দেখেছেন এবং ওই রকম ভাবে তার জন্য কেঁদেছেন। ভালো মানুষের জন্য তো কেঁদেইছেন। মাস্টারমশাই একদিন বলছেন এসে দেখছি ঠাকুর কাঁদছেন আর মায়ের কাছে আবদার করছেন, বলছেন মা এখানে যারা আসে তাদের মাঝে মাঝে দেখা দিস, তা নইলে উৎসাহ পাবে কি করে, শেষে যা হয় করিস। আবার বলছেন যে মা এদের মনোবাঞ্ছা পূর্ণ করো, আর শেষে যা হয় করো। শ্রীরামকৃষ্ণ এটি বলছিলাম, অতুলনীয় জীবন অবতার কেমন হয়, ওইটি শ্রীরামকৃষ্ণের এই প্র্যাকটিক্যাল লাইফটা দেখে কখনই বোঝা যায়। আমাদের অনেক দূরে পৌরাণিক যুগে যেতে হবে না, এই যুগেই শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যত এভিডেন্স পাওয়া যায়, ডাইরেক্ট এভিডেন্স, সেরকম এভিডেন্স আর অন্য অবতারদের সম্বন্ধে পাওয়া যায় না, কারণ তারা অনেক দিন আগেকার জীবন ওদের। শঙ্করাচার্যের বড় জীবনী পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে শঙ্করাচার্যের সম্বন্ধে নামে কিছু কিছু জিনিস আছে একটু ডাউটফুল। সেগুলো মনে হয় ওই শঙ্করাচার্যের পিঠে 4টি আশ্রম করেছিলেন উনি, 4 দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেখানে যারা গদিতে বসেন
অধ্যক্ষ হন তাদেরও শঙ্করাচার্য বলা হয়। তাদের জীবনের কিছু কিছু ঘটনার সাথে শঙ্করাচার্যের ঘটনা মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে সেটা হবার উপায় নেই। কারণ ঠাকুরের প্রত্যক্ষ সন্তান যারা, তারা ঠাকুরের সম্বন্ধে লিখে গেছেন, বলে গেছেন এবং একেবারেই ছাপার অক্ষরে লিখে গেছেন, আর সেগুলোকে আমাদের মা পুরোপুরি সাপোর্ট করেছেন। কথামৃত যখন মাকে দেওয়া হলো, বললেন যে আমার মনে হচ্ছে ঠাকুরই বলছেন, তোমার মধ্যে দিয়ে ঠাকুর এগুলো করছেন, বলছেন। সেই জন্যই বলছি আমরা রিয়েলি ভেরি ফরচুনেট। শ্রীরামকৃষ্ণের মন্ত্র পাওয়া নয়, শুধু শ্রীরামকৃষ্ণের এই পরিবারের, তাঁর এই বাউন্ডারির মধ্যে, এই রেখার মধ্যে আমরা আসতে পেরেছি বলে। আমাদের জীবনটা সার্থক হোক, ঠাকুরের কাছে, মায়ের কাছে এই প্রার্থনা করি। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।